গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে মানচিত্র স্কেল বা ম্যাপ স্কেল। প্রথমেই আমাদের জানতে হবে যে মানচিত্র স্কেল বা স্কেলের সংখ্যা কী। বলছে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠের অনুরূপ দুটি স্থানে প্রকৃত দূরত্বের অনুপাতকে মানচিত্র স্কেল বলে। তো আমি এখানে একটা জিনিস দেখিয়েছি যে এখানটা দেখতে পাচ্ছ যে মানচিত্র স্কেল এবং যেটাকে আমি বলছি ডি এম মানে ডি স্মল এম, তার মানে হচ্ছে এরপরেই আমি লিখছি ডিস্টেন্স অন ম্যাপ, এর মানেটা হচ্ছে কি মানচিত্র দূরত্ব। তারপর লিখেছি ডিজি মানে হচ্ছে কি করসপন্ডিং ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড। করসপন্ডিং মানে অনুরূপ ভূমি দূরত্ব, মানে মানচিত্র দূরত্বের ঠিক রিলেটিভ যে দূরত্ব, করসপন্ডিং যে দূরত্ব, আনুপাতিক যে দূরত্ব হবে সেটাকে কথা এখানে বোঝানো হয়েছে। তাই মানচিত্র স্কেল বলতে তাহলে কি বলা হয়? মানচিত্র দূরত্ব ডিভাইডেড বাই ভূমি দূরত্ব। মানে আমরা যখন বলছি যে a is to b is equal to 2:3, তার মানে a by b ডিভাইডেড বাই 2/3। এটা আমরা নিচু ক্লাসে শিখেছি, ক্লাস 10 পর্যন্ত তো যখন ম্যাথামেটিক্স ছিল তখন তো আমরা দেখেছি। তাহলে আমরা এখানে জানলাম কি না, মানচিত্র দূরত্ব বলতে যে জিনিসটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি কোনো একটা পেপার বা কোনো একটা মানচিত্রে যখন কোনো জায়গাকে আমরা নির্দেশ করছি কত থেকে এখান থেকে এই পর্যন্ত, তার মানে সেই দূরত্বটাকে ঠিক অনুরূপভাবে ভূমিভাগের কতটা দূরত্বকে চিহ্নিত করছে সেটাই হয়ে গেল কি করসপন্ডিং ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড। এখানে আরেকটা জিনিস বোঝানো হয়েছে কি মানচিত্র স্কেলের প্রকারভেদ। মানচিত্র স্কেলের প্রকারভেদ বলতে কি বোঝানো হয়? টাইপস অফ ম্যাপ স্কেল। কত ধরনের স্কেল আছে আমরা জানব। প্রথমে কি লিখেছি? বিবৃতিমূলক স্কেল, অর্থাৎ বলছি কি স্টেটমেন্ট স্কেল। বিবৃতিমূলক স্কেলকে কি বলছি? স্টেটমেন্ট স্কেল। তারপরে বলছি ভগ্নাংশ সূচক স্কেল, যেটাকে বলছি আরএফ স্কেল, বা যেটাকে আমরা বলে থাকি কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তারপরে বলেছি লৈখিক স্কেল, যেটাকে আমরা বলে থাকি লিনিয়ার স্কেল। কি বললাম? লিনিয়ার স্কেল। এই যে নিচে ইংলিশে লিখে দিয়েছি লিনিয়ার স্কেল। এই রৈখিক স্কেল মানে অ্যাকচুয়ালি লৈখিক বলতে এখানে গ্রাফিক্যাল স্কেলটাকে বোঝানো হচ্ছে। এই লৈখিক হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। এই গ্রাফিক্যাল স্কেলটাকে কটা ভাগে ভাগ করেছি? এখানে তিনটে ভাগে। একটা হচ্ছে কি রৈখিক, যেমন হচ্ছে লিনিয়ার স্কেল মানে রেখা মাধ্যমে, আর গ্রাফ মানে এঁকে যেটা বোঝানো হচ্ছে। ডায়াগোনাল স্কেল বা যেটাকে আমরা বলছি কর্নিক স্কেল, আর একটাকে বলছি কি ভার্নিয়ার স্কেল। তার মানে স্কেলটাকে আমরা প্রধানত তিনটে প্রকাশের ভঙ্গি অনুযায়ী তিনটে ভাগে ভাগ করছি। একটাকে বলছি বিবৃতি স্কেল, একটাকে বলছি ভগ্নাংশ সূচক স্কেল, একটাকে বলছি গ্রাফিক্যাল স্কেল বা লৈখিক স্কেল। এই গ্রাফিক্যাল স্কেলটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রৈখিক স্কেল, একটাকে বলছি ডায়াগোনাল স্কেল, একটাকে বলছি ভার্নিয়ার স্কেল। আবার এই লিনিয়ার স্কেল যেটা আমাদের সিলেবাসে আছে, এই লিনিয়ার স্কেলটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটাকে বলছি সিম্পল লিনিয়ার স্কেল, আর একটাকে বলছি কম্পারেটিভ লিনিয়ার স্কেল। সিম্পল লিনিয়ার স্কেল আর কম্পারেটিভ লিনিয়ার স্কেলের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আছে? সিম্পল লিনিয়ার স্কেল হচ্ছে এখানে একটা লিনিয়ার স্কেল আঁকবো আর কম্পেয়ার করব যখন, অর্থাৎ দুটো পাশাপাশি লিনিয়ার স্কেল এঁকে যখন কম্পেয়ার করা হয় তখন সেটাকে কম্পারেটিভ লিনিয়ার স্কেল বলা হয়। এটা আমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র আছে সিম্পল লিনিয়ার স্কেল। এরপরে আমরা আরেকটা জিনিস জানবো কি, প্রথমেই যেটা জেনেছি স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেল বলতে কি বোঝানো হয়। বলছে মানচিত্রে স্কেলকে যখন কথায় প্রকাশ করা হয় বা ভাষায় প্রকাশ করা হয়, স্টেটমেন্ট, যেমন আমরা স্টেটমেন্ট সেন্টেন্স পড়ি, বিবৃতিমূলক সেন্টেন্স বলি, ঠিক সেরকমভাবে এখানে যখন ভাষায় প্রকাশ করা হচ্ছে বা কথায় প্রকাশ করা হচ্ছে তখন সেটাকে আমরা বলে থাকি বিবৃতি বা স্টেটমেন্ট স্কেল ইংলিশে বলা হয়। যেমন উদাহরণ হিসাবে বলা হচ্ছে 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, 2 সেমিতে 1 কিলোমিটার। তার মানে হচ্ছে কোনো
মানচিত্র দূরত্ব বা যখন আমরা পেপারে কোনো একটা মানচিত্র দূরত্ব দেখাচ্ছি সেই দূরত্ব যখন করসপন্ডিং ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড অর্থাৎ ভূমিরূপের তার দূরত্ব কত সেটাকে লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করছি বা ভাষার মাধ্যমে প্রকাশ করছি বা কথার মাধ্যমে প্রকাশ করছি তখন সেটাকে আমরা বিবৃতিমূলক স্কেল বলছি। তাই এখানে সরাসরি বলে দিল কি 2 সেন্টিমিটার 2 সেমিতে 1 কিলোমিটার বা 2 সেমিতে 1 কিমি। এরপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। এখন ভগ্নাংশ সূচক স্কেল বলতে কি বোঝানো হয়, প্রথমে যদি দেখছি কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, কি বলা হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল। বলছে যে মানচিত্রে দূরত্ব ও ভূমি দূরত্বকে যখন ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, কার দূরত্ব, মানচিত্র দূরত্ব আগেই বলেছি, আর কি দূরত্ব, ভূমি দূরত্ব বলে দিয়েছি, সেই দূরত্বটাকে কি প্রকাশ করছে, ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলে থাকি কি ভগ্নাংশ সূচক স্কেল। কি বললাম, তাকে আমরা কি বলছি, ভগ্নাংশ সূচক স্কেল বলছি। এরপরে কি বলছে আরএফ, কিভাবে লিখছি আমরা, বলছি মানচিত্র দূরত্ব ডিভাইডেড বাই ভূমি দূরত্ব। এখানে একটা জিনিস আমরা শিখব উপরের দিকে, যেটা আমরা জানি কিন্তু এখন অনেকেই হয়তো গুলিয়ে ফেলি। মানচিত্র দূরত্ব সেটা হচ্ছে লব, দ্যাট ইজ নিউমারেটর, আর ভূমি দূরত্ব হচ্ছে হর, মানে লব আর হর ছোট থেকে শিখেছি, একটাকে বলা হয় নিউমারেটর, একটাকে বলা হয় ডিনোমিনেটর। তারপর আমরা কি বলছি, বলছে লব এবং হর উভয়ই পরিমাপের একই একক সূচিত করে, কি করে, একই একক সূচিত করে, এবং লব এবং হর সবসময় এক একককে নির্দেশ করে। তার মানে কি বললাম, মানচিত্রের দূরত্বের একক যা হবে ভূমির দূরত্বের একক তাই হবে, এবং উপরেরটা সবসময় এক, মানে 1 ইউনিটে ধরা হবে। ধরে নিলাম এইখানে যদি 1 সেন্টিমিটার থাকে আর এখানে যদি 20,000 লেখা থাকে, তাহলে হবে এটাও নিচেরটা কত, 20,000 হয়ে যাবে। বোঝা গেল এই পর্যন্ত? এরপরে বলছি কি লব এবং হর উভয় পরিমাপের সময় কি হচ্ছে, এককটা কি হচ্ছে, একই একক, আর উপরেরটা কি হবে, লবটা সবসময় 1 ইউনিট বা 1 ইউনিট হবে। তারপরে কি বলা হলো, বিবৃতিমূলক স্কেল থেকে কিভাবে আরএম নির্ণয় আমরা করব। তার মানে এই জিনিসটা আগে যদি আমরা ভালোভাবে শিখে যাই, আরএফ বলতে কি বোঝায়, মানচিত্র দূরত্ব আর ভূমি দূরত্ব। মানচিত্র দূরত্ব 1 যদি হয়, ভূমি দূরত্ব যা থাকবে সেটার মানও দুটোর ইউনিট কি হবে, সেম হবে, মানে একক। এটাও সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, সেন্টিমিটার থাকলে এখানেও সেন্টিমিটার, এখানে ইঞ্চ থাকলে ইঞ্চ, এখানেও ইঞ্চ, এখানে গজ থাকলে গজ, এখানেও গজ, এখানে কিমি থাকলে এখানেও কিমি হবে। কিন্তু আমরা সবসময় স্মলেস্ট ইউনিটটাকেই ব্যবহার করে থাকি। এরপরে আমাদের এখানে বলা হয়েছে কি বিবৃতিমূলক স্কেল থেকে কিভাবে আরএ নির্ণয় করব। দুটো পদ্ধতি, একটা হচ্ছে সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে ওয়েকিং নিয়মে। ঠিক আছে, আমরা এই পর্যন্তই এখন শিখলাম, পরে আমি সেটা করে আসছি, দেখাচ্ছি।